আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। দাবা বা ইংরেজিতে চেস খেলার সঙ্গে মোটামুটি পরিচিত সকলেই। বুদ্ধি ও কৌশলের খেলা দাবা খেলতে হয় অনেকটা ধৈর্য নিয়ে। ভারতবর্ষে প্রচলন হওয়া খেলাটি শত শত বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মজার ব্যাপার, দাবা যেমন ঘন্টার পর ঘন্টা খেলেও ফলাফল অমীমাংসিত রয়ে যেতে পারে, তেমনি মাত্র 5টি চালেই ফলাফল নির্ধারিত হতে পারে। বন্ধুরা জানেন কি, দাবা খেলার ইতিহাসে দীর্ঘতম ম্যাচটির রেকর্ড 1989 সাল থেকে আজ পর্যন্ত অক্ষত আছে। 4 দিনে মোট 20 ঘন্টায় 269টি চাল সম্পন্ন হওয়া খেলাটির শেষ পরিণতি হয়েছিল ড্র। তরুণ দাবাড়ু ইভান নিকোলিচ এবং গোরান আরসোভিচের মধ্যে খেলাটি ফিলিপাইন্সে ওয়ার্ল্ড জুনিয়র চেস চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত হয়েছিল। দুই দাবাড়ু প্রথম থেকেই ছিলেন অত্যন্ত সতর্ক এবং ধীর স্থির। তাদের পর্বত প্রমাণ ধৈর্য শক্তি দর্শকদেরও অনুপ্রাণিত করে। অবশেষে 50 মুভ রুল অনুযায়ী বিচারকরা খেলাটিকে ড্র বলে ঘোষণা করেন। এবার চাঁদের বুকে তৈরি হবে বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, সেরকমটাই নাকি চুক্তি হয়েছে চীন আর রাশিয়ার মধ্যে। চাঁদের মাটিতে দীর্ঘমেয়াদী গবেষণার কাজ চালাতেই সেখানে বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত। গবেষণার জন্য ওই দুই দেশ ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন গড়ে তুলবে। সেখানেই বিদ্যুৎ সরবরাহ করবে ওই বিদ্যুৎ কেন্দ্র। 2026 সালের মধ্যে প্রকল্পটির কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। জানা গেছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে চাঁদের মাটিতে বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে তোলা হবে, অর্থাৎ নির্মাণ কাজে মানুষের কোনো হাত থাকবে না। ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন হয় চাঁদের মাটিতে গড়ে তোলা হবে অথবা চাঁদের কক্ষপথে, আর সেখানে বিদ্যুতের যোগান অব্যাহত রাখতে চাঁদের মাটিতে বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা। সেক্ষেত্রে দক্ষিণ মেরুকে বাছা হতে পারে। এখনও পর্যন্ত 17টি দেশ চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রকল্পে যুক্ত হতে আগ্রহ দেখিয়েছে। সেই তালিকায় রয়েছে মিশর, ভেনেজুয়েলা, থাইল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাও। বিবাহ জীবনের এক আনন্দময় মুহূর্ত, আর সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজন করেন মানুষজন। মহারাষ্ট্রের শ্রীকান্ত একুড়ে যা করলেন তা একেবারেই ব্যতিক্রম। বাড়ি থেকে চাষের খেতে যাওয়ার জন্য ঝাঁ চকচকে রাস্তা বানিয়ে দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, নিজের বিয়ে উপলক্ষে গ্রামের পরিবেশ সবুজ রাখতে 90টি চারা গাছ রোপণ করেছেন শ্রীকান্ত। সব মিলিয়ে এক অভিনব বিবাহ অনুষ্ঠানের সাক্ষী রইল মহারাষ্ট্রের চন্দ্রপুরের সুসা গ্রামের বাসিন্দারা। শ্রীকান্ত আকুড়ে কৃষিবিজ্ঞানে স্নাতকোত্তর। আত্মীয়দের কাছ থেকে কোনো উপহার নেননি, বদলে গ্রহণ করেছেন গাছের চারা। সেসবই গ্রামের চারপাশে পুঁতেছেন শ্রীকান্ত। রাস্তার জন্য যে খরচ, বিয়েতে উপহারস্বরূপ সেই অর্থ তিনি সকলের কাছে নিয়েছেন। ঝুলিতে এসেছে 50,000 টাকা। তাতেই তৈরি হয়েছে 600 মিটার পথ। এখন বাড়ি থেকে খেতে যেতে আর ভাঙাচোরা রাস্তা পেরোতে হয় না। মসৃণ পথ ধরে চাষ করতে যেতে পারেন গ্রামের লোকেরা। এমন ব্যতিক্রমী বিয়েতে প্রথমে মোটেই রাজি ছিল না পরিবার, কিন্তু বুঝিয়ে সুঝিয়ে তাদের সকলকে রাজি করিয়েছেন শ্রীকান্ত আকুড়ে। সিনেমায় দেখা যায় কেউ স্মৃতিশক্তি হারানোর পরও দিব্যি কথা বলতে পারছেন নিজের ভাষায়। বাস্তব জীবনও সিনেমার বাইরে নয়। মূলত দুর্ঘটনা, মারাত্মক আঘাত কিংবা বিশেষ কিছু রোগ মানুষের স্মৃতিভ্রম ঘটায়। পুরনো সব ঘটনা, প্রিয়জনের নামধাম, এমনকি নিজের নামটিও ভুলে যান অনেকে। কিন্তু মনে রয়ে যায় মাতৃভাষা। কিন্তু কিভাবে সম্ভব? মানুষের মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন স্নায়ুকোষ বা নিউরন আছে, আর এই মস্তিষ্ক স্মৃতি তৈরিতে বিভিন্ন স্নায়ুকোষের মধ্যে সংযোগের মাধ্যমে নতুন নতুন সিন্যাপস গঠন করে। জন্মের পর প্রতিটি শিশু তার মা বাবা এবং পরিবারের কাছ থেকে নিজ মুখের ভাষা আয়ত্ত করে থাকে। সহজাত বৈশিষ্ট্যের কারণে এই ভাষা অবচেতন স্মৃতি হিসেবে জমা হয়। স্মৃতিগুলো মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্সের বাঁ পাশে স্থায়ী স্মৃতিভাণ্ডারে জমা হয়। ফলে কোনো মানুষকে তার মাতৃভাষা মুখস্থ করতে হয় না। কিন্তু অর্জিত স্মৃতি যত দ্রুত মস্তিষ্কে জমা হয়, তত দ্রুতই আবার মুছে যায়। তাই পরীক্ষার আগে কোনো বইয়ের 1000 শব্দ অল্প সময়ে মুখস্থ করে পরীক্ষায় লিখে আসার কিছুদিন পরেই সেসব পড়ার মনে থাকে না। অন্যদিকে শিশুর মা, বাবা, দাদা এমন ছোট ছোট শব্দ শিখতে প্রায় 1 বছর লেগে যায়। শব্দগুলো সহজাতভাবেই মস্তিষ্কে জমা হয়, আর এই জন্যই মানুষ মাতৃভাষা ভোলে না। বিচিত্র সংবাদ শেষ হলো। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।